বলো। খুব ইম্পর্টেন্ট ধরনের অঙ্ক। তোমরা কেমন আমি তোমাদের আগে পড়িয়েছি, এরকম অঙ্ক তো আমি তোমাদের কাছে আমাদের পড়তে আসছো অনেক করেছি। তোমরা এখন করবে আমার সাথে কথা বলো। আমি এখানে আর একটা জিনিস করাবো, দিয়ে তোমাদের কোশ্চেন প্র্যাকটিস কবে করাবো জানি না, কিন্তু ভাই চাকরি পেতে হবে। তোমরা আমার কন্টেন্টটা নিয়ে আমি যে প্রশ্নগুলো করছি সেগুলো দেখে একটু বই পড়ো। এমসিকিউ আর পড়ার দরকার নেই, তুমি তো আমার কাছে পড়ছো, আমি তো এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি। পরীক্ষার আগে শুধু যেগুলো তোমার আমার নোটটা পড়লেই না। যারা পিএসসি দিয়েছো আমার কাছে গাইডেন্স নিয়ে দেখেছো তো কেমন কি হয়েছে না হয়েছে, আমি কোনো পিআইকিউ করাইনি, তাতেই আমি তোমাদের স্যাটিসফ্যাকশন দিয়ে দিয়েছি কিরকম আসে না আসে। আমাকে ভরসা করতে পারো, কারণ আমি তোমাদের জন্য খাটি। কেমন করবি মধুমিতা? হ্যাঁ, উম, এখানে এখানে তোমার উম, বলো। উম, এটা তোমার বলে দিয়েছে, আর এদিকে ভিটা তোমার ড্রপ বলেছে, ভি দেখো, বিটা বলেছে, তাহলে যখন তুই এরকম ধরনের অঙ্ক জীবনে দেখবি, তোর ফার্স্ট করছে এটা হচ্ছে ইনপুট কারেন্ট, এই জায়গাটা হচ্ছে ইনপুট আইপি, ঠিক আছে? তোকে আর ওসব কি চিন্তা করবি না। তোর প্রসেসটা ভুল হচ্ছে, আমি হয়তো বুঝাতে তোর ভুল করে, আর এটা হচ্ছে আউটপুট, এই জায়গাটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে আউটপুট, এটা আউটপুট। তোদের হুম যখনই এরকম দেখবি এরকম চিন্তা, তোদের এখান থেকে আসে ফিক্সড বায়াসিং, হ্যাঁ, কমন এমিটার বায়াসিং, আর হচ্ছে ডিভাইডার বায়াসিং। কোন এইখান থেকে অনেক প্রশ্ন কিন্তু ফ্রেম হচ্ছে, কোনটা অ্যাক্টিভ রিজিয়ান কোনটা ইয়ে রিজিয়ান। এখন কিন্তু এসএসসি 2023 সাল থেকে এরকম প্রশ্ন দিচ্ছিল, 2023 2022 থেকে এরকম টার্মের প্রশ্ন কিন্তু দিচ্ছিল, 2022 থেকে স্টার্ট করে, আগে দিত না, দিত না। আর রেল তো ভাই এবারে প্রথম পরীক্ষা হয়, জানি না কেমন হবে। আচ্ছা, এখানে খালি আমি ইনপুট, আমি প্রথমে আইপিটাকে ধরছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো ভাই, আমি কেমন করব? এখানে এখানে ভোল্টেজ কত? 0 ভোল্ট। তাহলে কত হবে? 0 মাইনাস মাইনাস 100, কে লিখে দিচ্ছি, আইবি। এবার চাকরি না পেলে আমি মরে যাব। 0.7 মাইনাস 10K আইই ইজ ইকাল টু 0। এটা মেন আমরা জানি, হ্যাঁ না না? ক্লিয়ার না ক্লিয়ার নাই মধুমিতা? ক্লিয়ার? হ্যাঁ, ঠিক এবার আছে। আমাকে এইখানে তোমাকে, তুমি জানো কি, 0 মাইনাস, আচ্ছা আমাকে একটুখানি মনে করতো আই এর সমান আইই, আইবির সাথে কি সম্পর্ক আছে মনে আছে মধুমিতা? আমি কিন্তু করেছি হ্যাঁ এগুলো, হ্যাঁ হ্যাঁ মনে এগুলো মনে থাকতে হবে। আইবি মাইনাস 0.7, আর কিচ্ছু নেই, মাইনাস 10K। মনে পড়ছে? আই সমান কত মনে পড়ছে? 1 প্লাস বিটা আইবি। মনে পড়ছে না মনে পড়ছে না? ইজুকাল টু, আচ্ছা এখানে একটা ভুল করছি, হ্যাঁ, এখানে -20 আছে, -20 লিখতে ভুলে গেছি, +20 ইজুকাল টু 0। তাহলে এটা করতে হবে +20 ইজুকাল টু 0, যেহেতু মাইনাস আছে না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 20 ইজুকাল টু 0। এইখান থেকে আইবির মান তুই পেয়ে যাবি। আইবির মান হবে কত? আইবির মান হবে হয়তো, মনে হবে তোর 0.017, এরকম একটা হবে, 0.017 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাকে চেয়েছে কত ভাই? আমাকে চেয়েছে কি বলছে, আই এর মান বার করতে হবে। তাহলে আই সমান কত? এখানে এই এই জায়গাটা বসাবো, 1 + 100 ইন্টু 0.01736 করে দে, এরকম একটা হবে। কত হবে? 1.75 মিলি অ্যাম্পিয়ার। বোঝা গেল না কেন না? মধুমিতা বুঝতে পারলি? আমি এরকম ধরনের অঙ্ক করেছি না করাইনি? হুম? কালীপদ এরকম ধরনের অঙ্ক করেছি না করাইনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরীক্ষা আসছে তো ভাই, যেন ভুল না হয়। হুম হুম। এই অঙ্কটা আমি করাবো না, নিজেরা করে বলো। এরকম ধরনের আমি অঙ্ক করেছি না করাইনি? এরকম ধরনের অঙ্ক আমি করেছি না করাইনি? পরীক্ষায় কমন এসেছে শুধু। আজকে শুভঙ্করকে গোল্ডেন প্রাইজ দে, শুভঙ্কর যে অঙ্ক দিয়েছে বেস্ট অঙ্ক, ওগুলো আমি করাইনি, করাতে হবে, ওই টপিকটা আমি বাদ দিয়েছি। বলো কেমন করবে, নিজেরা বলো, আমি করবো না। এটা তো দাদা তোমার প্রথমে ইবিটাকে বের করতে
ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ যেহেতু সান মোটর বলেছে না ভি মাইনাস আই আর এ হ্যাঁ করে। হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ, তারপর আবার তোমার যদি তোমার ইবি পেয়ে যায় হ্যাঁ বলেছে, হ্যাঁ হ্যাঁ ওটার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল তোমার মানে ওই যে হ্যাঁ, তোমার হুম, ওই ইবি ইজিক্যাল টু P5 ZN/60 ওই রকম করে যদি রেশিও করি, তাহলেও তো নো লোড স্পিড পেয়ে যাব, তাই না না? না একটা স্পিড রানিং স্পিড না বলেছে। না এরকম ধরনের অঙ্ক এগুলো মধুমিতা কেন তোর ভুল হচ্ছে? এগুলো ভুল হচ্ছে, খারাপ লাগছে। দেখো এখানে 2 অ্যাম্পিয়ার নো লোড, তুই অত চিন্তা করছিস কেন? এটা তো 120 ভোল্টটা তো ভাই সাপ্লাই ভোল্টেজ। তুই এখানে কন্ডাক্টর জানিস না, তুই এখানে ফ্লাক্স জানিস না, কেন ইবি বাই তখন কেন তুই ইবি বাই এন ওমেগা ওই ফর্মুলাটা কেন আসছে? তাই না? হ্যাঁ কি না? তো এটা তো সাপ্লাই ভোল্টেজ না, এটা সাপ্লাই ভোল্টেজ 120 ভোল্ট। 2 অ্যাম্পিয়ার কি কারেন্ট? নো লোড কারেন্ট, তাই না? তাহলে আমি নো লোড কারেন্ট কত? 2 অ্যাম্পিয়ার, তাই তো? নো লোড কারেন্ট আমি 2 অ্যাম্পিয়ার দিচ্ছি, তাহলে আই নট সমান কত হবে? আই এ নট সমান কত হবে? এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার নো লোড কারেন্ট, যেটা এটা কি আই এল। তাহলে এটা সমান কত হবে? এখানে কত? 240, ফিল্ড রেজিস্ট্যান্স 240। আমি করতে পারি 2 মাইনাস 120/240, যেটি শান্ট কারেন্ট। এটার সমান যেটা হবে হবে 1.5, 1.5 নো লোড কারেন্ট। খালি ইবি নো লোড, ইবি নো লোড, এটা সমান কত হবে? 120 মাইনাস 1.5 ইন্টু 0.8। এটা ইকুয়েশন করলে কত হয়? 118.8 ভোল্ট। হ্যাঁ না না মধুমিতা কনসেপ্ট ক্লিয়ার না? মেন কনসেপ্ট কি? ইবি প্রপোর্শনাল টু এন, এইটা কনসেপ্টের ফর্মুলা, কিচ্ছু নেই। আচ্ছা, এরপর আমি কি করব? দ্যাট ইজ ফুল লোড করব। ফুল লোড, ফুল লোড, ফুল লোড কারেন্ট কত দিয়েছে বাবা? ফুল লোড কারেন্ট কত? 7 অ্যাম্পিয়ার দিয়েছে। ফুল লোড কারেন্ট আইএল সমান 7 অ্যাম্পিয়ার। তাহলে আমি এখান থেকে আইএফএল কত? আইএফএল সমান হচ্ছে 7 অ্যাম্পিয়ার। তাহলে আই এ ফুল লোড কত হবে? 7 মাইনাস ছবিটা মাইনাস, আঁকলে তো ভালো, হ্যাঁ বলো কি করবো? ছবিটা আঁকলে তো ভালো থাকে। ছবি কেন আঁকবো বাবা? আমি বুঝাচ্ছি, আগে মোটা করে নিই, তারপর বুঝাচ্ছি। তাহলে ইবি সমান কত? কত হবে? 120 মাইনাস, তোরা কিন্তু আমার নোটটা পড় বাবা, এইগুলো পাড়া অঙ্ক। শুধু আমি শুধু আজকে শুভঙ্কর যে অঙ্কগুলো দিয়েছে সেগুলো একটু অন্যরকম অঙ্ক, সেগুলো আমি করাইনি, ওটা পরে আমি অ্যাড করবো। কারণ ওগুলো আমাদের যেই পরীক্ষায় অত লেভেল আসবে না, ইএসসি লেভেলে আসে। 114, খালি নো লোড, নো লোড সমান কত হবে? ইবি নো লোড বাই ইবি ফুল লোড ইন্টু কত? এনএফ। কত হবে? 118.8, 141.8 ইন্টু 1200। এটা ক্যালকুলেশন করলে হবে 1241.8 আরপিএম। দেখো স্পিড কিন্তু এমন কিছু ডিক্রিজ হয়নি। কি মেশিন? সান্ড মেশিন। অঙ্কটা বলেছে যে একটা 120 ভোল্ট সাপ্লাই দিচ্ছ, যখন মেশিনটা রানিং করছে না, নো লোড কারেন্ট, তখন কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে? নো লোড কারেন্ট দিচ্ছ, ঠিক আছে? যখন এটাকে তুমি ফুল লোড কারেন্ট দিচ্ছ 7 অ্যাম্পিয়ার, তখন 1200 আরপিএমে ঘুরছে। খালি নো লোড স্পিডটা কত সেটা বার করতে বলেছে। বোঝা গেল অঙ্কটা? কালীপদ বোঝা গেল? কালী কথা বলো হ্যাঁ না না? আমি পরে দেখবো এটা। তুমি এখনই বলো, তোমার মাথা হ্যাং করছে কেন এত আজকে? হুম? অনেকদিন থেকে এরকম হচ্ছে আমার। দিস ইজ হান মোটর টেক্সট লোডে 2 অ্যাম্পিয়ার ছবিটা। ছবি আঁকার কি আছে? অঙ্কটা ছবিটা কেন আঁকবো? এত সোজা অঙ্ক, এই ছবিটা কেন আঁকবো আমি? আমি তো বোকার মতো ছবি ট্রাই করছি। এটা একটা মোটর আছে, রেজিস্ট্যান্স আছে, এরকম সান রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? এই মোটরটা চলছে, স্পিড দিচ্ছ। টার্মিনাল ভোল্টেজ কত? ভিটি হচ্ছে কত? 220 ভোল্ট। কত ভোল্ট দিচ্ছে ভাই? 120 ভোল্ট দিচ্ছ, 120 ভোল্ট হুম দিচ্ছ, ঠিক আছে? হুম প্রথমে যখন কারেন্টটা নো লোড কারেন্ট, নো লোড কারেন্ট মানে কত? প্রথমে কি মেশিনটা তুমি নো লোড কারেন্ট দিচ্ছ, এবার যেটা নো লোড কারেন্ট কি জিনিস পরে বলবো।
এবার তুমি কি হচ্ছে ফুল লোড কারেন্ট দিচ্ছ, একটা নো লোড কারেন্ট, একটা হচ্ছে ফুল লোড কারেন্ট। বোঝা গেছে? ফুল লোডে তুমি পড়েছো কি, তুমি ইন্ডাকশন মোটরকে লোড বাড়ালে ইন্ডাকশন মোটর স্পিড হালকা কমে, পড়েছো না পড়োনি? এবার তোমার কনফিউশন যখন নো লোড হয়, আরে ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা দেখো, নো লোড হলে গ্রাফটা কেমন হয়, তোমরা এগুলো ভুলে গেছো? নো লোড হলে গ্রাফটা কেমন হয়, মেশিন যখন নো লোড হয়, এইটা হচ্ছে নো লোড স্পিড। যখন ডিসি মেশিন ড্রপিং ক্যারেক্টারিস্টিক্স, পড়েছো না পড়োনি? লোড বাড়ালে স্পিড হুম হালকা কমে, হুম এই কনসেপ্টটা অঙ্ক। ওহ, এত কনফিউশন হলে হবে? ভোল্টেজ ড্রপ। হুম। এই যে ভোল্টেজ ড্রপের জন্য যেটা হয়েছে, এই অঙ্কটা নোট করো, এই অঙ্কটা সবাই নোট করে নাও, এই অঙ্কটা একটুখানি নিজেরা আন্দাজে বলো তো কত হবে। এই অঙ্কটা প্রত্যেকে রিসার্চ করবে আমি করে দেওয়ার পর। দেখো অঙ্ক দেখে নাও, নোট করো, নোট করো। আমি এর ফর্মুলা আমি বারবার বলেছিলাম, এই কনসেপ্টের অঙ্ক খুব পরীক্ষায় আসছে, আসতে পারে, বেস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। লেখো, ডিউরিং শর্ট সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট টু গেট রেটেড, রেটেড করাটা খুব ইম্পর্টেন্ট, রেটেড ফুল লোড কারেন্ট, load current we have we have to applied 45 যে ড্রপটা হচ্ছে, 45% যে ড্রপ হচ্ছে, এটা রেটেড ভোল্টেজ। এই ভোল্টেজ তোমাকে পাঠাতে হবে। তার মানেটা কি? এবার তুমি করেছো কি, তুমি, এটা মেন কনসেপ্ট, তোমার শর্ট সার্কিট কি করছে, এত এত এত, এর 4.5% ভোল্টেজ ড্রপ করছে। এবার তুমি কি করছো, ভোল্টেজটাকে কি করছো, হাফ লোড করে দিচ্ছ। লোডটা মানে কি, তুমি হাফ লোড করছো, হাফ হলে কত হবে, 4.5-এ হাফ হবে। তাহলে 4.5-এ হাফ হলে আমি কি করতে পারি, কালারিং করে দিচ্ছি। 4.5-এ হাফ লোড হলে কত হবে, এখানে করে দিচ্ছি 4.52 ইন্টু 1/100। ঠিক আছে? ফুল লোড ভোল্টেজ কত, 11 কেভি, 11 3টে 0, মেরে দাও, মেরে দাও, অ্যান্সার করে অ্যান্সার বেরিয়ে যাবে। হবে কত, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব আসছে, কিন্তু বারবার বলছি, আমি এরকম ধরনের অঙ্ক কিন্তু অনেক করিয়েছি, এরকম ধরনের অঙ্ক একটা কিন্তু আসবে। কনসেপ্ট ক্লিয়ার? ওই যে আগের একটা অঙ্ক দেখালাম 160 ভোল্টেজ আরেকবার দেখা, রিপিট করো দাদা, আরেকবার দাদা রিপিট তোরা করো। রিভিশন করে দিচ্ছি। এই যে অঙ্কটা ফার্স্টে দেখালাম না, কোথায় গেল অঙ্কটা, এই অঙ্কটা কি করলাম, এই অঙ্কটা কি করলাম, যে দেখালাম যখন আমার রেটেড ভোল্টেজ হবে শর্ট সার্কিট কারেন্টে, তখন হচ্ছে ফুল লোড ভোল্টেজ যেটা হবে, মানে এইচবি সাইটে, তার 8% ড্রপ হচ্ছে, এইটা ড্রপ হচ্ছে মেন 160 ভোল্ট, তার ফান্ডামেন্টাল, তার ইউনিভার্সাল টপিক হচ্ছে এইটা। ঠিক আছে? এটা হচ্ছে ইউনিভার্সাল টপিক, আমি পার ইউনিট ইম্পিডেন্স করে এটা কি ভোল্টেজ ড্রপ হচ্ছে, ওইখানে যে আর রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজ ড্রপ হচ্ছে 160 ভোল্ট। এই যে 160 ভোল্টেজটা কার জন্য ড্রপ হচ্ছে, দ্যাট ইজ এইটা রেজিস্ট্যান্স, এই ওর মধ্যে যে রেজিস্ট্যান্স ইন্ডাকশন যা আছে ওর মধ্যে 160 ভোল্ট ড্রপ হচ্ছে। ঠিক আছে? এখানে অঙ্কটার ক্ষেত্রে কি হয়েছে, সেম অঙ্ক, শুধু প্রশ্নটা ঘুরিয়েছে, কি বলেছে যে আমাকে ডিউরিং শর্ট সার্কিট টেস্ট টু গেট রেটেড ফুল লোড কারেন্ট যেটা হচ্ছে, সেটা কি হচ্ছে, উই হ্যাভ অ্যাপ্লাইড 45% অফ রেটেড ভোল্টেজ, মানে এটা হচ্ছে ফুল লোড কারেন্টকে তুমি যখন শর্ট সার্কিট টেস্ট করছো, এই 4.5 যে ট্রান্সফরমার যেটা আছে ড্রপ হচ্ছে, এটা কিসের জন্য ড্রপ হচ্ছে ভাই, কিসের জন্য ড্রপ হচ্ছে ভাই, এটা কারেন্টের জন্য ড্রপ হচ্ছে, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্সের এইটা ড্রপ হচ্ছে, এটা কার জন্য হচ্ছে, রেটেড ভোল্টেজ মানে কত, এইটা 11 কেভি।
বুঝা গেল মধুমিতা কনসেপ্টটা কি, হ্যাঁ কি না? তোরা আমার এই কথাগুলো ভালো করে শোনার পর বইটা একটু পড়বি, খালি দেখবি তোদের এই লজিকগুলো দূর হয়ে যাবে। পরীক্ষা প্রশ্ন এইখান থেকে একটা প্রশ্ন এবারে আসবেই আসবে। আমি যতগুলো পিআইকিউ দেখেছিস তোদের এরকম ধরনের প্রশ্ন হয়েছে না হয়নি? আমি হয়তো ট্রান্সফার যখন পড়বে জায়গাটা বুঝাবো কেন এটার হচ্ছে। মেন ফর্মুলা কি? মেন ফর্মুলা কি জানি? আই ইন্টু আর কস ফাই বাই কত প্লাস কত এক্সেল সাইন ফাই। এটা তো জানি, এটাই তো ভোল্টেজ ড্রপ, হ্যাঁ কি না? এটা তার রেজিস্ট্যান্স, এটা ইন্ডাক্টেন্স, এটা ভোল্টেজ ড্রপ হচ্ছে। এটা কার জন্য হচ্ছে? রেটেড ভোল্ট, এটা কার হচ্ছে? এটাই তো এটা কত? এটাই সমানই ধরে নে। এটা এটা কি? এটা তো রেগুলেশন কি করিস? রেটেড ভোল্টেজ রেগুলেশন হয় না? নো লোড বাই ফুল লোড বাই এইটা যেটা করিস সেই কনসেপ্টের ওটা অঙ্ক। ক্লিয়ার? বোঝা গেল না? গেল না? না ওই ট্রান্সফর্মারকে এই জায়গাটা নিয়ে পড়াতে হবে কি? হ্যাঁ, একদিন পড়িয়ে দিন। বলতে হবে, হ্যাঁ। ঠিক আছে, পড়াবো। নেক্সট টপিক ট্রান্সফর্মার, আমি বুঝে গেছি। এই জায়গাটাকে তোদের পিআইকিউ দেখেছিস, এইখান থেকে প্রশ্ন বারবার আসছে, হ্যাঁ কি না? এই জায়গাটা আমি পড়ে ভালো করে সুন্দর করে অ্যানালিসিস করে পড়াবো। আগে প্রশ্নগুলো দেখে নাও কেমন কি প্রশ্ন আসে, দিয়ে আমি গরুর মতো সব তো পড়াতে পারবো না। কেমন প্রশ্ন আসে দেখে তোমরা বুঝতে পারছো কোনখানটা পড়াতে হবে কোনখানটা পড়াতে হবে না, হ্যাঁ না না? কারণ তুমি যখন, আমি একটা কথা বলে রাখি, তুমি যখন রানিং প্রশ্নের যখন ধরো টিসিএস প্রশ্ন করছে, টিসিএস যখন 2024-এ যতগুলো পেপার প্রশ্ন হবে ওরা ওইখান থেকে, তুমি তো আগের প্রশ্ন রিপিট করছো, ওইখান থেকে কি আসতে পারে সেটা তুমি বুঝে যাবে না যাবে না? আমি এই ফান্ডায় চলি। এটা সিলেকশন পারপাস। তুমি তো পিআইকিউ করে ফাটিয়ে ফেলবে, হ্যাঁ না না? সে পিআইকিউ করলে 50% কমন পড়বে, আর রানিং প্রশ্ন করে তুমি হয়তো খানে 10টা কমন পাবে, হ্যাঁ না না? টেকনিক্যালে ভাই 60টা পাওয়াটাই খুব ডিফিকাল্ট ব্যাপার। আর ইজি পেপার বলিনি, শক্ত পেপার বলেছি, হ্যাঁ কি না? বলো এই অঙ্কটা কেমন করবে? এটা সোজা অঙ্ক। বলো বলো কালী পদ্ধতিটা কেমন করবে বলো, এটা পারবে? স্টার্টিং কারেন্ট সাপ্লাই ভোল্টেজের প্রপোর্শনাল হয়। আইএসটি প্রপোর্শনাল টু ভোল্টেজ, এটা ফর্মুলা করলে অঙ্কটা হয়ে যাবে। কত হবে? 120 বাই আই স্টার্টিং টক টু, 120 মানে কত হচ্ছে ভাই? 415 বাই কত আছে? 110। এখান থেকে স্টার্টিং কারেন্ট কত হবে? আইএসটি সমান হবে 31.807। ও দা, তুমি স্টার্টিং কারেন্টের সাথে স্কোয়ার হয় না? না 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 না, ভোল্টেজ। আমি তো স্কোয়ার করে ম্যাথটা করছিলাম। হুম হুম হুম, এটাই তো তোরা ভুল করিস না। কোথায় দেওয়া আছে? স্ট্যাটোর ওয়েন্ডিং এ দেওয়া আছে বাবা, স্ট্যাটোর ওয়েন্ডিং এ দেওয়া আছে। মেন কনসেপ্ট এটা। আর তুমি ভোল্টেজ বার করছো, টর্কের সাথে সম্পর্ক হচ্ছে ভি স্কোয়ারে। বারবার করে এগুলো ভুল হচ্ছে কেন? যখন তুমি রোটরে যাবে এস ইন্টু আর টু বাই এটা কারেন্ট এর সম্পর্ক হয়, হ্যাঁ কি না? ভুল হচ্ছে না? ভুল হচ্ছে না এগুলো? মনে পড়ছে না? মনে পড়ছে না? যখন রোটরে যায় আই সমান কত? এস ভি এস ই বাই আর টু। আর ইয়েতে কি হবে? স্ট্যাটরে কি হবে? স্ট্যাটরে কারেন্ট কোন মতো আই প্রপোর্শনাল ভি না? স্ট্যাটরের ক্ষেত্রে এটা, রোটরের ক্ষেত্রে এটা, স্ট্যাটরের ক্ষেত্রে এখানে কটা কি আছে? স্ট্যাটর উইন্ডিং। এই কনফিউশন করে যাতে না হয় সেটা দেখে নাও। ক্লিয়ার? এই অঙ্কটা কেমন হবে? এটা সিম্পল অঙ্ক, এটা সিম্পল অঙ্ক, পরীক্ষায় আসবে। এটা জেবি গুপ্তার প্রশ্ন, কিন্তু পরীক্ষায় পড়ে গেছে এটা। এই 45 ডিগ্রি। হ্যাঁ, মুখস্থ তোদের। কত হবে? ট্যান সাই ইজ ইকুয়াল টু হ্যাঁ হ্যাঁ, এটা ভি, মুখস্থ ভি মুখস্থ। সাইন থিটা। এখানে কি হয়? আই এ এক্স কিউ হয়, এক্স ডি হয় না, এটাই পরীক্ষায় কনফিউশন হয়ে যায়। প্লাস কত? ভি কস থিটা প্লাস আই এ আর এ। এবার এখানে কি দিয়েছে ভাই? এখানে নেগলিজিবল রেজিস্ট্যান্স। নেগলিজিবল রেজিস্ট্যান্স মানে কত? নেগলিজিবল রেজিস্ট্যান্স পাওয়ার অ্যাঙ্গেল কত? 30। আমার পাওয়ার অ্যাঙ্গেল তো দরকারই নেই। আমার এখানে কি নেগলিজিবল রেজিস্ট্যান্স কত আছে? ভি। ভি কত? 0 হয়ে যাবে। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর তো, এখানে ডেলিভারিং করছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, তাহলে সাইন ফাই 0 হয়ে যাবে। আই এ কত আছে?
আই এ কত আছে ভাই? আই এ কত আছে? আই এ এক্স কিউ কত আছে বলো? দেখো কোয়াড্রেটার অ্যাক্সিস কত? কোয়াড্রেটার অ্যাক্সিস কত হচ্ছে? ডাইরেক্ট অ্যাক্সিস নেবো না, এটাই কনফিউশন হয়ে যায়। ডাইরেক্ট অ্যাক্সিস নেবো না, কত হবে? 1 ভি কস ফাই কত? 1 প্লাস 0 সমান 1, তাহলে সাই সমান কত? 45 ডিগ্রি। পরীক্ষায় কমন প্রশ্ন। দেখি মধুমিতা বলো, এটা তো সবাই পারবি। আরে ওটা আরেকবার দাও দেখি। হুম, যা। হ্যাঁ, যখন তুমি সাইলেন্ট পোল মোটর ইউজ করবে তখন ডাইরেক্ট অ্যাক্সিসটা আমি নেবো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই কনসেপ্ট, আর হুম কিছু হুম নেই। এটাই ফর্মুলাটা মুখস্থ করতে হবে, হুম। এটাও সবাই পারবি। এটা তো সবাই পারবি। বল এটা আমি কাকে জিজ্ঞাসা করবো? আফ্রিদি আছিস না নেই? তাহলে চুপচাপ কেন? আফ্রিদি? আফ্রিদি চলে গেছে? ও, শুভঙ্কর আছে। শুভঙ্কর অ্যান্সারটা বল দেখি, বল দেখি, তুমি কেন পড়াশোনা করছো তুমি তো, দেখি একটুখানি শুভঙ্কর অ্যান্সারটা বলতো বাবা কি হবে। শুভঙ্কর বলো। ও শুভঙ্কর কথা বলো গো। হয় এটা তো ইনক্রিজ দ্য স্কয়ার রুট অফ দ্য লোড। জানি তো তুই এটা বলবি। ভাই কোর ফ্লাক্স সবসময় কনস্ট্যান্ট থাকে। এতক্ষণ পড়া আইডিয়াল কেন ট্রান্সফরমার আমরা, কনস্ট্যান্ট। না আমরা তো যখন হিস্টেরিসিস লস করি তখন তো তোমার ওটা ডবল হয়ে যায় না, 5 আরে স্কয়ার করি যাবো 1.6। এটা কি লেখা আছে? আর রেজিস্টিভ লোড বলে দিয়েছে, তাহলে তো কনস্ট্যান্ট। এগুলো ভুল হচ্ছে না মধুমিতা? ফ্লাক্স। ট্রান্সফর্মার ফ্লাক্স সবসময় কনস্ট্যান্ট থাকে, এটা তো আর হবে হিস্ট্রি। না দাদা, সব হবে অত ঘেটে যাচ্ছে। ঘেঁটে যাচ্ছে তো, ভালো তো ঘাঁটা। এরকম অঙ্ক পড়ুক পরীক্ষায়, দেখি কটা ছেলে ফাটায়। আমি চাই এরকম অঙ্ক পড়ুক, তোরা আমার কাছে পড়লে এগুলি কমন পাবি। আচ্ছা মোদের তো ধরো এরকম ধরনের অঙ্ক আমি করি, দেখিস না দেখাইনি, বদনাম করিস না, একটুখানি বল বাবা। এই বার্ডেনের অঙ্ক হ্যাঁ করিয়েছিলে করো করিয়েছি। এবার। দেখো ভালো করে নোট, আমাকে কিন্তু এটা কিন্তু মধুমিতা ধরে পড়িয়েছি আমি, আর মধুমিতা করে আমি হ্যান্ড রাইটিং নোট দিচ্ছি, তখন এত ভালো করে কন্টেন্ট আমি সাজাইনি। আর সমান হচ্ছে এন প্লাস আই নট বাই আই এস, এটা মেন ফর্মুলা। পিওরলি রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আমি দেখি সাইন ফাই কস ফাই এখানের সাথে একটা সাইন ফাই কস ফাই যোগ হয়, সেটা কিন্তু পড়বে না আমাদের পরীক্ষায়। তাহলে এইখানে আই নট সমান কত হবে? আই নট সমান হবে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 0.6 এর হোল স্কোয়ার। এটা সমান হবে কত? আই নট সমান 1.6666 সামথিং একটা হবে। মান বার করে দাও। রেটেড প্রাইমারি কারেন্ট বাই ফুল রেটেড সেকেন্ডারি কারেন্ট এন সমান কত হবে? 20 প্লাস কত হবে? 1.666/5। পরীক্ষায় কিন্তু আসবে, আমি তোমাদের করে পড়িয়েছি, যারা প্রথম থেকে পড়েছো তাদের নোটটা আমি দিয়েছি। কেন সিটির কেন ওই জায়গাটাকে শর্ট সার্কিট করা হয়, পুরো হার্ড রাইটিং নোট আমি দিছি। হ্যাঁ না না দিছি না দিইনি গো? একটু বদনাম করে দাও, দিইনি বলে দাও। মধুমিতা তোরা পেয়েছিস এই কন্টেন্টটা? সিটিপিটি কন্টেন্টটা পেয়েছিস? এমসিকিউ দিয়েছে, না তো দিয়েছি। না ইন্দ্রনীল পেয়েছিস এটা? ইন্দ্রনীল আমাকে ফোন করেছিল। না, ইন্দ্রনীল, দাওনি। হ্যাঁ রে দিয়েছি, দেখবি দেখাচ্ছি, একটু দাঁড়া দেখাচ্ছি। হ্যান্ড রাইটিং নোট দিয়েছি, এ দেখ। এ যা, আমি কি কাটলাম রে? কোনটা কাটলাম মনে নেই, দেখাচ্ছি, এই দেখ, দেখাচ্ছি একটুখানি, তা দেখাচ্ছি। এখানে মেজারমেন্টে অ্যান্সার, মেজারমেন্টে অ্যান্সার, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্ম, এ দেখ নোট দিচ্ছি না দিইনি, এ দেখ পেয়েছি এটা, চেষ্টা কর দেখ। তুই ওখানে পড়িস না, পড়েনি এগুলো? মধুমিতা মনে পড়ছে এগুলো? ও মধুমিতা, হ্যাঁ দাদা। তাহলে এই কন্টেন্টটা আছে না নেই কারো কাছে? সব পড়েছি, তখন প্রথম শিখেছি কেমন করে এটা দাওনি। নিয়ে দেবো সব। এটা হ্যাঁ। সিটিপিটিটা পুরো তবে এখানে তখন হ্যান্ড রাইটিং নোট হিসেবে করতে, তখন তো ভালো কাজ শিখিনি, হুম এখন হুম কাজ হুম। শিখেছি ভালো। এরকম তখন প্রথম ল্যাপটপ কিনে এরকম তা করে দিছি।
এটা আমি ভালো করে বানিয়ে করে দেবো, হ্যাঁ? একদিন এমসিকিউ নিয়ে করে দেবো। এটা তোরা করে দেবো, টেম্পোরারি পড়ার জন্য দিয়ে দেবো। ঠিক আছে? এখানে এই অঙ্কগুলো তোরা করিসনি, এত ইন্টারেস্টিং অঙ্ক আমার কাছে পড়ে করিসনি, তোরা এগুলো কিন্তু ফাঁকি মারছিস। এই দেখ কত সুন্দর সুন্দর অঙ্ক করেছি, দেখ এই দেখ, পড়াইনি এগুলো? কত সুন্দর সুন্দর অঙ্ক করেছি দেখ এটা। এটা গেটের অঙ্ক দেখিয়েছি। এই দেখ, এই দেখ, দেখাইনি কত সুন্দর সুন্দর অঙ্ক দেখিয়েছি দেখ। চ, দেখা গেল। হ্যাঁ, আচ্ছা। এই অঙ্কের অ্যান্সারটা কি হবে? আশা করি পারবি। দেখি আন্দাজে বল। এই অঙ্ক কিন্তু আমার নোট পড়লে তবেই পারবি, নাহলে পারবি না। এরকম প্রশ্ন পড়ে গিয়ে তো কাট অফটা দেখাবো না। এটা যে ভালো করে পড়বে সেই বলতে পারবে। বলো কি হবে? আমার নোটটা পড়েছিস? পিএমসি ইনস্ট্রুমেন্ট স্প্রিং কন্ট্রোল, দ্য কন্ট্রোল স্প্রিং stiffness decreased by 0.4% per percentage rise in temperature, the rise of temperature 10 degrees centigrade, the deflection কত হবে? পড়েছো? বলো কালীপদ কি হবে, বলো অ্যান্সারটা বলো। 4.5 তোমার ডিক্রিজই হবে। ইনক্রিজ হবে। এই দেখো এই কন্টেন্ট ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? আমার নোটে লেখা আছে পিএমসি ম্যাগনেটাইজে ওয়ান টাইম টেম্পারেচার ইনক্রিজ হলে 0.4% হবে, রিডিউস ফ্লাক্স ডেন্সিটি হয়ে যায়। রিডিউস ফ্লাক্স ডেন্সিটি হলে কি হবে? ডিফ্লেকশন ইনক্রিজ হয়ে যাবে, হ্যাঁ কি না? মনে পড়ছে? ভালো করে কন্টেন্টটা দেখো, সব আছে। এগুলো তো তোমাদের এগুলো তো কমন পেলে পরীক্ষায় পারবি। এগুলো তো বেশিরভাগ ছেলে আন্দাজে মারবে না। ঠিক আছে? দেখে নাও। এখানে দেখো 2, এখানে কত আছে? 0.02, 10 হলে কত হবে? 0.2 হবে। স্বাভাবিক। 1 ডিগ্রি সেন্টিগ্রেডে কত? 0.02 হচ্ছে। আর 10 ডিগ্রি সেন্টিগ্রেডে কত হবে? 0.2। কিরে মধুমিতা, মনে পড়ছে? এগুলো এটা এই কন্টেন্টে দিয়েছি, হ্যাঁ, এই কন্টেন্ট দিয়েছি না দিইনি? সব কন্টেন্টে লেখা আছে। প্রশ্ন তো এটাই যে পারুক না, কত কত ছেলে পারবে। না ভালো করে পড়লে হবে না। বইয়ে প্রত্যেকটা পয়েন্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তাহলেই এই অ্যান্সারটা করতে পারবে। দেখো এইটা সবাই পারবে। বলো কি হবে অ্যান্সার? এটা সবাই পারবে। এটা সবাই পারবে। বলো অ্যান্সার কত হবে? 5 বি বাই এফ। বলো, বলো, বলো কত? মধুমিতা বল রে। হ্যাঁ, দা একবার আর দাঁড়াও। বলতে হবে না, বলে দিয়েছি চো। হুম, এই অঙ্কটা করে দেখা। 2 মিনিট টাইম দিলাম। এই অঙ্কটা করে দেখা। 2 মিনিট কত হলো? 27। এই অঙ্কটা করো। তারপর তাড়াতাড়ি হবে, আর তেমন কিছু নেই। এরপর তাড়াতাড়ি যাবো। এরপর 17 এক লাইন এমসিকিউ আছে। বলো এই অ্যান্সারটা কি হবে? মধুমিতা পারবি তো? এটা ট্রাই করতে কর। এই ক্যালকুলেটরে ট্রাই করে এটা। আমি
কি গো, বলো হয়েছে মুরগিটা? আচ্ছা, এই বায়াসিনটা কি বায়াসিন আরে বলে জান? একটুখানি দাঁড়াও দাদা, একবার হুম, দাঁড়াও, হুম, একবার হুম। দাঁড়াও। এই বায়াসিনটা কি বায়াসিন বলে বলতো মধুমিতা? ক্যালকুলেট কর, খাতা পেনে করিস না, ক্যালকুলেট। এটা তো তোমার ইয়ে হ্যাঁ, কি ডিভাইডার বলে, ডিভাইডার। হ্যাঁ ডিভাইডার এই রুলস অ্যাপ্লাই করতে হবে। এটা এবারে সব। ডিভাইডার রুল যখন বল, হ্যাঁ, বল বল বল, হচ্ছে বল। তো তোমার এখানে 100 আর 2 যে ওটাকে একটা রেজিস্ট্যান্স পেয়ে যাবো, আহ, তাই না? হয়ে হ্যাঁ, বুঝে গেছি, চোখ করে দিয়েছি, বুঝে গেছি, এই বুঝাটাই তাহলে ইম্পর্টেন্ট। এরপরে ভি ইজ ইকাল টু আইআর অ্যাপ্লাই করলেও তো হয়ে যাবে এবার। না না না, এইগুলো কেন তাহলে কনফিউশন? না, এই এই তোদের পরীক্ষা কি আসবে, এইটাই সব থেকে বেস্ট প্রসেস। এই হ্যাঁ, অঙ্ক কিন্তু এসএসসি জিতে আমি পাইনি, ঠিক আছে? এটা তোদের এটা এবছরের গেটের প্রশ্ন। আমি তো তোকে এই যে নোটটা দেবো না, এই নোটে ফিনিশিং পারপাস নোট হবে, ঠিক আছে? লাস্ট যখন এমসিকিউতে দেখবি 4-5টা এমসিকিউ থাকবে, এর মধ্যে তুই অনেক লাস্ট ফিনিশিংটা পেয়ে যাবি। যত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো থাকবে 2023 আর 2024 সব দিয়ে দেবো এখানে। তুমি গেটটাকে একটুখানি প্রিপারেশনটা দাও তো, গেটটা এবার বসবো। গেট সোজা, গেটে আমার কাছে পড়লে আমার কাছে পড়লে আর একটুখানি বাইরে টিচারদের ইউটিউব মিউটিউব দেখলে তুই গেটে র্যাঙ্ক করতে পারবি। তো যেইও কভার হবে গেটে, কিন্তু আমার কাছে একা ডিপেন্ড করলে হবে না, একটু অন্য টিচারদের ফলো করতে হবে। কারণ আমি তো তোকে যেইটা মেন ফোকাস করি না। দেখো, গেটে আমার কাছে পড়লে 20-25 পাবি, তার বেশি পাবি না। কারণ আমি তো তোকে তো পাওয়ার ইলেকট্রনিক্স তো বেশি ডিটেলস পড়াবো না না। অন্য টিচাররা বড় বড় ডায়লগ মারে, আমি ওয়ান ম্যান মারমি, অতই সোজা, বোঝাতে সবাই পারবে। এটা রেজিস্ট্যান্স এখানে আছে, এখানে আছে ভাই, এইটা আছে, এরকম আছে, এরকম ব্যাপারটা আছে। এটা আর্টিং করা আছে, দিয়ে এটা শর্ট করে দিয়েছি। এখানে ভোল্টেজ ডিভিশন রুল দেখো কত হবে, 12 × 50। কালীপদ ঘুমিয়ে গেলি নাকি রে? না না। হ্যাঁ, 4 ভোল্ট। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, RTH কত হবে, 100 × 50। একটু আমার শুভঙ্করের অঙ্কগুলো সব থেকে বেস্ট কনসেপ্ট, কখন ওখানে যাবো চিন্তা করছি। 100/3, এটা এটা কি বলেছি, ইনপুট, এটাকে আইপি, এটা হচ্ছে আউটপুট, আর কিছুই নেই। তাহলে বলো এখানে ইনপুট সমান কত হবে? দেখো, তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে সার্কিট ডায়াগ্রামটা উল্টো দিকে করে দেয়, যেখানে অ্যারোটা থাকবে সেখানে সবসময় মাইনাস হবে, এটাই কনসেপ্ট, আর কিছু যেন ভুল যেন না হয়। মাইনাসটা যেদিকে থাকবে সেদিকে মাইনাস হবে। মাঝে মাঝে পরীক্ষার মধ্যে উপর দিকেও দিয়ে দেয়, সার্কিটে গন্ডগোল ঘুরিয়ে দেয়, যেদিকে অ্যারোর মারবে সেটা মাইনাস হবে, ঠিক আছে? 4 মাইনাস কত হবে, আইবি ইন্টু 100/3, এইটা একটা হবে, -0.7 একটা হবে। আচ্ছা, মাইনাস আই সমান, এটা আই কারেন্ট, আই সমান কত আগের দিন করলাম, β+1 বাই তোমার হচ্ছে আইবি ইকুয়াল টু 0। এইখান থেকে আমি আইবির মান পেয়ে যাব। আমি করবো প্রসেস দেখে নাও, আইবির মান পেয়ে যাব। আইবির মান হবে 24.56 মাইক্রো অ্যাম্পিয়ার, হয়ে গেল। এখান থেকে তুমি আইসি পেয়ে যাবে, আইসি সমান কত, বিটা আইবি। এখান থেকে বিটা আইবি, বিটার মান 100, এখান থেকে বসলে হবে কত, 100 আছে তো, 2.4646 মিলি অ্যাম্পিয়ার, হয়ে গেল। এবার তোমাকে চেয়েছে বাবা, কি চেয়েছে, পয়েন্ট অফ ভিসি চেয়েছে। তাহলে তুমি আইসির মান পেয়ে গেছো। আইসির মান দেখো কত পেয়েছে, আইসি মান কত হচ্ছে 2.46, আইসি মান 2.46, এইখানে 2.46, এখানেও আছে শালা, এখানেও আছে শালা, তাহলে আমাকে এটাও বার করতে হবে, ওই জন্য গেটের অঙ্ক। ওই জন্য এবার তোমাকে বার করতে হবে, কি বার করতে হবে, এই জায়গাটা ভিসিই, এই জায়গাটা বিভব পোটেনশিয়াল, এই জায়গাটা বার করতে হবে। কেমন করে বার করবো বলো? এটাই আউটপুট ভোল্টেজ, এটাই আউটপুট, এটা আউটপুট, আউটপুট ভোল্টেজ কত হবে দেখাও, ছবিটা নিয়ে যাও, ছবি সবসময় কাছে নিয়ে যাবে, যাতে গুলিয়ে না যায়। তোমার সার্কিট ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, বাকি তুমি গুলি মেরেছে। কত হবে, 12 মাইনাস কত হবে, 2K IC, 2K IC, তাই তো স্যার? আচ্ছা স্যার, মাইনাস কত হবে, VCE, ঠিক আছে, মাইনাস কত হবে, IE ইন্টু কত হবে, IE-1K, 0, কত হবে, 12 -2IC সমান কত হবে, আমি 12 মাইনাস VC করে দিচ্ছি, এটা সমান কি হবে, 2 ইন্টু 2 ইন্টু 2.46
প্লাস 2.47। ঠিক আছে, দেখেন। ঠিক আছে, দেখে আগের নাও। আগের পেজটা একটু দেখি। দেখো, ইনপুট সার্কিট। আমি এই এই 6 থেকে 7 ধরে নিয়েছি, একই ব্যাপার। IE সমান কত? IE সমান কত? বিটা প্লাস 1 IB। তার মানে কত? IB সমান কত হচ্ছে? কত হবে? 1 প্লাস 100। IB মানে কত হচ্ছে? IB মান কত হচ্ছে? 2.46। এটা সমান কত হবে? 2.47। এটা আমি এখানে লাগিয়েছি। ক্লিয়ার? তাহলে 12 পয়েন্ট এটা আছে, আমি করে নিতে পারবো, তোমরা দেখবে। এটা সমান কত হবে? 4.92 প্লাস 2.47। কত হবে? 12 থেকে এটা 8 বাদ দিলে কত হবে? 4.61 ভোল্ট। অ্যান্সার কোনটা? এবার তোমার দেখো, দেখো 4.6 এটা অ্যান্সার হবে। দেখে নাও, দেখে নাও, দেখে নাও। তোমাদের এটা থেকে অনেক এমসিকিউ আসে। এটাই সবচেয়ে বেস্ট বায়াসিং প্রসেস। 1 প্লাস বিটা হয়, কি হয় মানে বায়াসিং, এটা হচ্ছে আইসিও, বিটা আইবি, এগুলো কিন্তু পরীক্ষা কিন্তু বারবার কিন্তু আসবে, করে নেবে। হয়েছে মধুমিতা, কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। চলো, পরীক্ষা এখন ভুল আসে প্রশ্ন, বা প্রশ্ন দেখো, যেটা আমি তোমাদের রিসেন্ট দেখালাম, আইওসিএল এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পেপারে পরীক্ষায় কিছু প্রশ্ন আছে। আইওসিএল এ টোটাল 90 নম্বর টেকনিক, এখানে টোটাল 70টা টেকনিক্যাল থাকে, বাকি 30টা নন টেকনিক্যাল। সেখানে আমি কিছু কিছু এখানে পাওয়ার ইলেকট্রনিক্স বাদ দিয়েছি, আর হচ্ছে তোমাদের কন্ট্রোল সিস্টেম বাদ দিয়েছি, মানে লেভেলের বাইরে। সোজা হলো মানে আমি যে তোমাদের করে মানে কন্ট্রোল সিস্টেম যে টপিকটা পড়ি, সেই টপিকটা কিন্তু প্রশ্ন কিন্তু নেই, অন্য টপিক থেকে আছে। বলো এই অ্যান্সার কি হবে? এটা পরীক্ষায় অ্যান্সারটা ভুল দেয়া আছে। এটা কি জানো, রেজাল্টেন্ট বার করতে গেলে কি করতে হয়? এরকম টানতে হয়, এরকম টানতে হয়, হ্যাঁ কি না? এটা কি কম বোঝেনি? √3 স্কোয়ার প্লাস 4 রুট ওভার স্কোয়ার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 ইন্টু 2 3 ইন্টু 4, কস হ্যাঁ, আর cos 60। 60। কত হবে? 9 প্লাস 16 প্লাস 3 4 12 12 2 24.24 cos 60 সমান 0.5। এটা অ্যান্সার করলে হয় 0.37, কিন্তু ওটা অ্যান্সার যেটা 13, এটা রং। অ্যান্সার হবে এইটা। হুম। ওদের অ্যান্সার কিতে এইটা আছে অ্যান্সার, ঠিক আছে?